ওয়েলকাম টু ইজি লার্নিং। চলো আজকে আর একটা মোরাল স্টোরি পড়ি। গল্পটির নাম মানি কান্ট বাই এভরিথিং। টাকা সব কিছু কিনতে পারে না। নিক ওয়াজ এ 10-year-old বয়। নিক একটি 10 বছরের ছেলে ছিল। হি ওয়াজ দ্য অনলি সন টু হিজ প্যারেন্টস। সে তার বাবা মায়ের একমাত্র ছেলে। নিকস ফাদার ওয়াজ এ ভেরি বিজি বিজনেসম্যান who could not spend time with his son. নিকের বাবা একজন খুব ব্যস্ত ব্যবসায়ী মানুষ ছিলেন যে তার ছেলের সাথে সময় কাটাতে পারতেন না। হি কেম হোম আফটার নিক স্লেপ্ট। তিনি বাড়ি আসতেন যখন নিক ঘুমিয়ে পড়ত। অ্যান্ড ওয়াজ অফ টু অফিস বিফোর নিক woke up ইন দ্য মর্নিং। এবং নিক সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই তিনি অফিসে চলে যেতেন। নিক ইয়ার্নড ফর হিজ ফাদার্স অ্যাটেনশন। নিক তার বাবার অ্যাটেনশন পাওয়ার জন্য খুব আকুল হয়ে থাকত। হি ওয়ান্টেড টু গো আউটডোরস। সে বাইরে খেলতে যেতে চাইতো। অ্যান্ড প্লে উইথ হিজ ফাদার জাস্ট লাইক হিজ ফ্রেন্ডস ডিড। এবং তার বাবার সাথে খেলতে চাইতো যেমন তার বন্ধুরা খেলতো। ওয়ান ডে, একদিন, নিক ওয়াজ সারপ্রাইজ টু সি হিজ ফাদার অ্যাট হোম ইন দ্য ইভিনিং। নিক খুব হতবাক হয়ে গেছিল সন্ধ্যাবেলা তার বাবাকে বাড়িতে দেখে। ড্যাড, ইট ইজ এ বিগ সারপ্রাইজ টু সি ইউ অ্যাট হোম, নিক সেইড। নিক বলল, বাবা, তোমাকে এই টাইমে বাড়িতে পাওয়া মানে বিশাল বড় সারপ্রাইজ। ইয়েস সান, মাই মিটিং ওয়াজ ক্যান্সেলড। হ্যাঁ, আমার মিটিং ক্যান্সেল হয়ে গেছিল। সো আই অ্যাম অ্যাট হোম। তাই আমি বাড়িতে আছি। বাট আফটার 2 hours আই হ্যাভ টু ক্যাচ এ ফ্লাইট। কিন্তু 2 ঘন্টা পরে আমার একটা ফ্লাইট আছে। হিজ ফাদার রিপ্লাইড। তার বাবা বলল, ওয়েন উইল ইউ বি ব্যাক? তুমি কখন ফিরে আসবে? টুমরো নুন। আগামীকাল দুপুরবেলা। নিক ওয়াজ ইন ডিপ থট ফর এ ওয়াইল। নিক কিছুক্ষণের জন্য গভীর চিন্তায় মগ্ন হলো। দেন হি আস্কড। তারপর সে বলল, ড্যাড, হাউ মাচ ডু ইউ আর্ন ইন এ ইয়ার? বাবা, তুমি বছরে কত টাকা উপার্জন করো? নিকস ফাদার ওয়াজ টেকেন অ্যাব্যাক। নিকের বাবা একটু ভাবল। হি সেড, সে বলল, মাই ডিয়ার সান, ইটস এ ভেরি বিগ অ্যামাউন্ট। আমার প্রিয় ছেলে, এটা বড় অ্যামাউন্ট। অ্যান্ড ইউ ওয়ন্ট বি অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড ইট। এবং তুমি এটা বুঝতে পারবে না। ওকে ড্যাড, আর ইউ হ্যাপি উইথ দ্য অ্যামাউন্ট ইউ আর্ন? বাবা, তুমি কি হ্যাপি তুমি যে টাকাটা উপার্জন করো? ইয়েস মাই ডিয়ার, হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি, আমি খুব খুশি। অ্যান্ড ইনফ্যাক্ট আই এম প্ল্যানিং টু লঞ্চ আওয়ার নিউ ব্রাঞ্চ অ্যান্ড এ নিউ বিজনেস ইন এ ফিউ মান্থস। এবং কয়েক মাসের মধ্যে আমি ভাবছি যে আমাদের একটা নতুন ব্রাঞ্চ এবং নতুন বিজনেস খোলার জন্য। ইজ ইন দ্যাট গ্রেট? এটা খুব ভালো হবে না? ইয়েস ড্যাড, হ্যাঁ বাবা, আই অ্যাম হ্যাপি টু হিয়ার দ্যাট। আমি শুনে খুব খুশি হলাম। ক্যান আই আস্ক ইউ ওয়ান মোর কোয়েশ্চেন? আমি তোমাকে আর একটা প্রশ্ন করতে পারি? ইয়েস ডিয়ার, হ্যাঁ। ড্যাড, ক্যান ইউ টেল মি হাউ মাচ ইউ আর্ন ইন এ ডে অর ইভেন হাফ এ ডে? তুমি আমাকে বলতে পারো তুমি একদিনে কিংবা হাফ দিনে তুমি কত টাকা ইনকাম করো? নিক, ওয়াই আর ইউ আস্কিং দিস কোয়েশ্চেন? নিক, কেন তুমি এই প্রশ্ন জিজ্ঞাসা করছো? নিকস ফাদার ওয়াজ পারপ্লেক্সড। নিকের বাবা হতবাক হয়ে গেল। বাট নিক ওয়াজ পারসিস্টেন্ট। কিন্তু নিক একভাবেই জিজ্ঞাসা করে যাচ্ছিল, প্লিজ আনসার মি, প্লিজ আমাকে উত্তর দাও। ক্যান ইউ প্লিজ টেল মি হাউ মাচ ইউ আর্ন ইন অ্যান আওয়ার? প্লিজ তুমি বলতে পারবে তুমি 1 ঘন্টায় কত উপার্জন করো? নিকস ফাদার গেভ ইন অ্যান্ড রিপ্লাইড। নিকের বাবা উত্তর দিল, ইট উইল বি অ্যারাউন্ড $25 পার আওয়ার। প্রত্যেক ঘন্টায় $25 মতো হবে। নিক র্যান টু হিজ রুম আপস্টেয়ার্স। নিক তার উপরের ঘরে গেল। অ্যান্ড কেম ডাউন উইথ হিজ পিগি ব্যাঙ্ক দ্যাট কন্টেইনড হিজ সেভিংস। এবং সে তার পিগি ব্যাঙ্ক সাথে নিয়ে আসলো যেটাতে কিনা তার জমানো টাকা ছিল। ড্যাড, আই হ্যাভ $50 ইন মাই পিগি ব্যাঙ্ক। বাবা, আমার এই পিগি ব্যাঙ্কে $50 আছে। ক্যান ইউ স্পেয়ার 2 hours ফর মি? তুমি কি আমার জন্য 2 ঘন্টা খরচ করতে পারবে? আই ওয়ান্ট টু গো টু দ্য বিচ। আমি সমুদ্রে যেতে চাই। অ্যান্ড হ্যাভ ডিনার উইথ ইউ টুমরো ইভিনিং। এবং কালকে সন্ধেবেলা তোমার সাথে
ডিনার করতে চায়। ক্যান ইউ প্লিজ মার্ক দিস ইন ইউর শিডিউল? তুমি কি তোমার শিডিউলে এটা মার্ক করে রাখতে পারবে? নিকস ফাদার ওয়াজ স্পিচলেস। নিকের বাবার কথা বন্ধ হয়ে গেল। দ্য গ্রেটেস্ট গিফট এ প্যারেন্ট ক্যান গিভ হিজ চাইল্ড ইজ টাইম। বাবা মা তার বাচ্চাদেরকে সবথেকে বড় গিফট দিতে পারে, সেটা হলো সময়। মানি কান্ট বাই এভরিথিং। টাকা পয়সা সব কিছু কিনতে পারে না।